অনেক সময় জীবনের এমন মোড়ে এসে আমরা উপস্থিত হই যেখানে সব কিছু ব্যর্থ লাগে। মনে হয় আর পারছি না, যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে গেছি। মনে হয় সব শেষ, আর কিছু হওয়ার নেই। ঈশ্বরের ওপর আস্থা হারিয়ে যেতে থাকে। একাকিত্ব, ভয় ঘিরে ধরে আমাদের। এমন দিশাহীন পরিস্থিতিতে যদি আপনি এখন থেকে থাকেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আপনার হয়তো এখন বারবার মনে হচ্ছে, ঈশ্বর কেন আপনার সমস্যার পরিবর্তন করছেন না? কেন তিনি চুপ? তাই তো চলুন আমরা কিছু ব্যক্তিদের কথা পড়ি যারা এই একই রকম মানসিক কষ্ট অনুভব করেছিলেন। হবকুক ভাববাদী, তিনি ঈশ্বরের কাছে প্রশ্ন করেছিলেন। ঈশ্বর ন্যায় বিচার না করায় তিনি হতাশ হয়ে পড়েছিলেন। হবকুক 1:2 হে সদাপ্রভু, কতকাল আমি আর্তনাদ করিব, আর তুমি শুনিবে না? আমি দৌরাত্মের বিষয়ে তোমার কাছে কাঁদিতেছি, আর তুমি নিস্তার করিতেছ না। দাউদ রাজা বারবার অনুভব করেছিলেন ঈশ্বর তাকে ছেড়ে দিয়েছেন, কিন্তু ঈশ্বর তাকে কখনো ছাড়েননি। গীতসংহিতা 13:1-2 কতকাল সদাপ্রভু আমাকে নিয়ত ভুলিয়া থাকিবে? কতকাল আমা হইতে তোমার মুখ লুক্কায়িত রাখিবে? এছাড়াও আমরা জানি এলিও ভাববাদীর কথা। তিনি একসময় এতটাই মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছিলেন যে তিনি ঈশ্বরকে বলেছিলেন, আমি আর বাঁচতে চাই না। তিনি মনে করতেন তিনি একমাত্র বেঁচে আছেন, বাকিরা কেউ বেঁচে নেই। প্রথম রাজাবলী 19:4 কিন্তু তিনি আপনি একদিনের পথপ্রান্তরে অগ্রসর হইয়া এক রোতম বৃক্ষের কাছে গিয়ে তাহার তলে বসিলেন এবং আপনার মৃত্যু প্রার্থনা করিলেন। কহিলেন, এই যথেষ্ট, হে সদাপ্রভু, এখন আমার প্রাণ লও, কেননা আপন পিতৃপুরুষদের হইতে আমি উত্তম নহি। আমরা দেখলাম পুরাতন নিয়মে বিশ্বাসীরাও এই একই রকম পরিস্থিতির মধ্য দিয়ে গেছেন, কিন্তু ঈশ্বর সবাইকে শেষে তার মহিমায় পূর্ণ করেছেন, তাদের সব প্রশ্নের উত্তরও দিয়েছেন ও তাদের উদ্ধার করেছেন। বাহ্য দৃষ্টি দ্বারা আমরা কখনোই ঈশ্বরের কাজকে দেখতে পাই না, কিন্তু তিনি সর্বদাই আমাদের জীবনে কাজ করে চলেছেন। আমাদের মনে হতে পারে তিনি নীরব আছেন, কিন্তু তা নয়। তিনি মাঝে মাঝে নীরব থেকেও কাজ করেন। কখনো তিনি আমাদের ছেড়ে দেন না। তিনি সান্ত্বনার ঈশ্বর। আপনার হতাশা, দুর্বলতা, কষ্ট, দুঃখ, পরিস্থিতি সব তিনি জানেন। আপাত দৃষ্টিতে আপনার কাছে কোনো আশা নেই মনে হলেও তিনি সমর্থ আছেন আপনার ভেঙে যাওয়া সব কিছু এক মুহূর্তের জোড়া লাগানোর জন্য। বাক্য বলছে, সদাপ্রভু ভগ্নচিত্তদের নিকটবর্তী, তিনি চূর্ণমনাদের পরিত্রাণ করেন। যে ব্যক্তি ভগ্ন হৃদয়ে থাকে, কষ্ট এবং দুঃখের যন্ত্রণায় থাকে, ঈশ্বর তাদের কাছে থাকেন। 2 করন্থীয় 1:3-4 পৌল লিখছেন, ধন্য আমাদের প্রভু যীশু খ্রিস্টের ঈশ্বর ও পিতা, তিনি করুণা সমষ্টির পিতা এবং সমস্ত সান্ত্বনার ঈশ্বর। তিনি আমাদের সমস্ত ক্লেশের মধ্যে আমাদেরকে সান্ত্বনা করেন, যেন আমরা নিজে ঈশ্বর দত্ত যে সান্ত্বনায় সান্ত্বনাপ্রাপ্ত হই, সেই সান্ত্বনা দ্বারা সমস্ত ক্লেশের পাত্রদেরকে সান্ত্বনা করিতে পারি। কেননা খ্রিস্টের দুঃখভোগ যেমন আমাদের প্রতি উপচিয়া পড়ে, তেমনি খ্রিস্ট দ্বারা আমাদের প্রতি সান্ত্বনাও উপচিয়া পড়ে। আমাদের তিনি কষ্টের মধ্য দিয়ে নিয়ে যান, সেই অনুভবগুলো করান, যাতে আমরা অন্যদেরকে সান্ত্বনা দিতে পারি। তিনি কখনো কখনো নীরব থাকেন আমাদের কিছু শেখানোর জন্য। প্রভু যীশু খ্রিস্ট ক্রুশের ওপর আর্তনাদ করেছিলেন, হে ঈশ্বর, কেন তুমি আমায় পরিত্যাগ করলে? তিনিও আমাদের যন্ত্রণার সহভাগী হয়েছেন, তাই তিনি আমাদের কষ্ট বোঝেন। ঈশ্বরের কাছে আপনি যে প্রশ্নগুলো করছেন তার উত্তর হয়তো আজ আপনি পাচ্ছেন না, কিন্তু একদিন ঠিকই পাবেন। তখন দেখবেন এই কষ্ট অতীত হয়ে যাবে এবং ঈশ্বরের প্রেমে আপনি আপ্লুত হবেন। ঈশ্বরের নীরবতা মানেই তার অনুপস্থিতি নয়। অনেক সময় তিনি আমাদের ভেতরে
কিছু গড়তে থাকেন, তাই তিনি চুপ থাকেন। তাই আপনার কাছে ঈশ্বরের নীরবতা যন্ত্রণাদায়ক হলেও ঈশ্বরের কাছে আসুন। তিনি আপনার ভগ্ন হৃদয়ে জোড়া লাগাবেন। তার কাছে কাঁদুন। আমরা দেখতে পাই ইয়োব সব কিছু হারিয়েছিলেন এবং ঈশ্বর চুপ ছিলেন, কিন্তু শেষ পর্যন্ত ঈশ্বর নিজেই ইয়োবের সাথে কথা বলেছিলেন এবং তার সব কষ্ট দূর করেছিলেন। তাই ঈশ্বরের জন্য অপেক্ষা করুন এবং আপনার বিশ্বাসকে ধরে রাখুন। ঈশ্বর তার বাক্য দ্বারা আপনাকে আশীর্বাদ করুন।